প্রতিবেশী কাশ্মীর, আফগানিস্তান, ইয়েমেন ও সিরিয়ায় হাজার হাজার স্বাধীনতাকামী মুসলমানকে হত্যা করা হয়েছে এবং হচ্ছে। শত শত হাজার হাজার মসজিদ ধ্বংস করা হয়েছে। যে ভারতবর্ষে মুসলিম শাসন ছিল 7 থেকে 800 বছর, সে ভারতে মুসলিম শাসনের পতনের পর রাজত্বকারী 200 বছরের ইংরেজ শাসনেরও কিন্তু পতন ঘটেছে। কিন্তু মুসলমানদের কি কোনো পরিবর্তন হয়েছে? সবকিছুরই আজ হিসাব মেলানো কি প্রয়োজন নয়? মধ্য এশিয়ায় একসময় মুসলিম শাসন ছিল, আজ সেখানে নাস্তিক্যবাদীরা ক্ষমতায়। কমিউনিজম শাসনের পতনের পরে সেখানকার মুসলমানদের কি কোন রকম উন্নতি হয়েছে? না, হয়নি। দেখছেন মুসলিমরা স্বাধীনতার জন্য রক্ত দিচ্ছে, কিন্তু তাদের সমস্যার সমাধান কি হয়েছে? না। রাবাত থেকে আরম্ভ করে জারকাতা পর্যন্ত সুবিশাল মুসলিম জনপদের কয়টিতে সত্যিকার অর্থে শান্তি ও স্বস্তি আছে? আর যেখানে মুসলমানরা সংখ্যালঘু, সেখানকার অবস্থা তো আমরা গোপনই থাকি। আর যেখানে মুসলমানরা সংখ্যালঘু, সেখানকার অবস্থা তো আরো করুন, তাই নয়? আপনারা কি কখনো এভাবে ভেবে দেখেছেন? 1500 বছর আগে অমুসলিমদের হাতে যে অস্ত্র ছিল, মুসলমানদের হাতেও কিন্তু একই অস্ত্র ছিল। ফলে সমশক্তির সমরাস্ত্রের সঙ্গে শক্তি পরীক্ষায় মুসলিম জাতি প্রায় গোটা পৃথিবীতে আধিপত্য বিস্তার লাভ করে। মধ্য এশিয়া সহ ইউরোপে ও আফ্রিকার মিলনস্থলে সবকটি দেশই কিন্তু মুসলিমের শাসনাধীন ছিল। তখনকার নব্য সমরাস্ত্রে প্রশিক্ষিত মুসলমানরা অতীতে সমর কৌশলীদের পরাজিত করে পৃথিবীর বুকে নবতর ইতিহাস সৃষ্টি করল। কালক্রমে মুসলমানদের মাঝে ইসলামী আদর্শ, ইসলামী ভ্রাতৃত্ব, ইসলামী ঐক্য, ইমানি শক্তি, আধ্যাত্মিক শক্তিমান যোগ্য নেতা ও যোগ্য নেতৃত্বের অভাব দেখা দিল। ফলে তারা আত্মকলহ ও স্বজাতীয় ভ্রাতৃত্ব ঘাতিতে নিমগ্ন হয়ে পড়ল। ইসলামী আদর্শ, ইমান আকিদা তাদের মধ্য থেকে লোপ পেতে থাকলো। তারা তাদের সমর শক্তি বৃদ্ধির পরিবর্তে দুর্বল হয়ে গেল। এমনই করে রিসালাতের সূর্য যাদের আলোয় বিকিরণ করেছিল, তারাই পুনরায় অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে। আজ গোটা পৃথিবী অমুসলিমদের জ্ঞান, বিজ্ঞান, মানব সেবা ও সমশক্তির নিচে মাথা নত করেছে। এর কারণ কি? কুরআনের প্রথম বাণী ছিল জ্ঞান অর্জনের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী ছিল জ্ঞান, হিকমত অর্জনের। মুসলমানরা তা বর্জন করে ফেলেছে, অমুসলিমরা তা কিন্তু ঠিকই গ্রহণ করেছে। ফলে জ্ঞান বিজ্ঞানে আজকে অমুসলিমরা এগিয়ে রয়েছে, তা সত্যই। আজ মুসলমান তাদের নিকট থেকে জ্ঞান আহরণ করছে, তাদেরকে অনুসরণ করছে, তাদের কাছে জ্ঞান বিজ্ঞান ভিক্ষা করছে। কিন্তু কেন? আজ মুসলমানরা ভাতৃঘাতী কলহে লিপ্ত হয়ে নিজেরাই নিজেদের কোরবানি দিচ্ছে, নিজেরাই নিজেদেরকে শেষ করে দিচ্ছে। জ্ঞান বিজ্ঞান আহরণের পরিবর্তে মূর্খতা ও অন্ধত্বকেই আঁকড়ে ধরছে দিনকে দিন। নিজের দেশ রক্ষার জন্য ভাড়াটিয়া অমুসলিম ইসলামী বিধ্বংসী বাহিনী রাখছে তারা। আর সামান্য বজ্রপাতের আওয়াজে দেশ থেকে পলায়নের রাস্তা খুঁজে বেদিশা হয়ে পড়ছে। দেশপ্রেমের পরিবর্তে জানপ্রেমেই গুরুত্ব হয়ে পড়েছে। আর সোনালী যুগের মুসলমানদের মাঝে যোগ্য ও বলিষ্ঠ নেতার নেতৃত্ব ছিল, নেতার প্রতি আনুগত্যও ছিল। কালে কালে যোগ্য ও বলিষ্ঠ নেতার অপমৃত্যু ঘটে। আজ ইউরোপ ও মধ্য এশিয়ায় মুসলিম দেশগুলোর অমুসলিমদের সেবাধর্মী রাষ্ট্রে পরিণত হয়েছে। আপনি জানেন? অমুসলিমরা মুসলিমদের আত্মকলহ মীমাংসার সালিশ হিসেবে কাজ করে যাচ্ছে। মুসলমানরা ইসলামী আদর্শ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ পরিবর্তনে ইসলাম ও রাসূলের আদর্শকে জলাঞ্জলি দিয়ে নিজেদের খুশি মতো জীবন তৈরি চালাচ্ছে। আজও মুসলমান জাতি ইমানি বলে বলিয়ান হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে উজ্জীবিত যদি হতে পারে বা হয়, এবং মদিনার আনসারদের ভ্রাতৃত্বে আবদ্ধ হয়ে আধুনিক অস্ত্রে সজ্জিত হতে পারে, তাহলে গোটা পৃথিবী কিন্তু তাদের কাছে মাথা নত করবে। আপনি কি ভুলে গেছেন? মুসলমানদের নেতৃত্বের বড় গুণ হচ্ছে আধ্যাত্মিক শক্তি। আধ্যাত্মিক শক্তিমান নেতার নেতৃত্বে কিন্তু পুনরায় পৃথিবী জয় করা সম্ভব। শুধু শক্তি নয়, অমুসলিমরা মুসলমানদের আধ্যাত্মিকতা শক্তির কাছেই মাথা নত করে, শক্তির কাছে কিন্তু নয়, যা আমরা দেখে এসেছি অতীতে। অথচ আজকে আমরা ভুলে গেছি সেই সোনালী অতীত।